প্রোগ্রামে গিয়েছিলাম নীলফামারীতে। এরকম স্টেজটা খুব চমৎকার ছিল। হঠাৎ করে মধ্যখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলে, হুজুর কষ্ট নিবেন না। আমি বললাম কি? বলে, আপনারা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা পড়ার সময় একটা কাসিদা পড়েন, এটা শুনলে আমার মাথার রক্ত গরম হয়ে যায়। আমি বলি কি পড়ি? বলে, আপনারা মাঝে মাঝে পড়েন আরশোকা কাবা মাদিনা, পরশোকা কাবা মাদিনা, এরপরে বলেন কাবা কা কাবা মাদিনা, কাবারও কি আবার কাবা আছে? আমি বললাম না জানলে সুন্নিদেরকে জিজ্ঞেস করো। সুন্নিরা অস্ত্রবাজি করে না, হকিস্টার দিয়ে মানুষকে আঘাত করে না। ওই যে ঢাকা শাপলা চত্বরে দাও দাও করে আগুন কি আমরা সুন্নিরা জ্বালিয়েছিলাম? আর ভার্সিটির চত্বরে যুবকের পায়ের রক্তকে আমরা সুন্নিরা কোনোদিন কেটেছি? আমরা আগুন জ্বালাই না বাসে, ট্রাকে, ব্যাংকে, গাড়িতে। একটা কারণে আগুন জ্বালাই না, কারণ এশকে রাসূলের আগুন রেগুলার এমনিতেই আমাদের কলিজায় দাও দাও করে জ্বলছে। কথা বলা ঠিক না? তা আমি বললাম, রসুল যে কাবারও কাবা, তোমাকে আমি 50টা দলিল দিতে পারবো, তবে প্রথম একটা দলিল দেই, যদি মেনে নাও তাহলে বাকি 49টা দিব। আমাকে বলে, বলুন তো। আমি বললাম, চোখটা বন্ধ করো। মাকামে নবুওয়াত লিখেছেন সাহেবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদেরী। তিনি বলেন, রসুল যে কাবারও কাবা শুনবে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে 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 যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, কি সাহাবায়ে কেরাম যে শহর থেকে জুলুম অত্যাচার করে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী হুকুম করেন, মা ছাড়বো, বাবা ছাড়বো, সন্তান সন্ততি স্ত্রী ছাড়বো, কিন্তু নবী একটা সেকেন্ডের জন্য আপনার কদম আমরা ছাড়বো না, কদম ছাড়বো না। আমার নবী বলে, তাহলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে চিৎকার করে নবী বলতে শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। নবী এবার 7টা চক্কর দিয়ে এবার কাবার সামনে দাঁড়িয়ে বলল, আইনা বেলাল, হে বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল চোখের পলকে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, বেলাল টাইম কি দেখো নাই? জোহরের টাইম হয়েছে, আজান দিতে হবে। তবে বেলাল আজকে তো নিচে আজান দিলে শোনা যাবে না, সাউন্ড বক্স নাই, সাউন্ড নাই, মনিটর নাই। বেলাল একটা কাজ করো, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠে তোমাকে আজকে আযান দিতে হবে। হযরত বেলাল বলে, নবী দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী চোখটা বন্ধ করে 1 সেকেন্ড পরে আবার চোখটা খুলে বললেন, কসম খোদার, তার সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে স্কেলিং করে আমি দেখলাম গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল তুমি কাবার উপরে উঠো। হযরত বেলাল বলে, রাসূলুল্লাহর নির্দেশ শুনি এবার আমি কাবার উপরে উঠলাম। রাসূল বলে, বেলাল এবার আযানটা শুরু করো। হযরত বেলাল বলে, আমি আযান দেওয়ার জন্য আমি কাবার উপরে উঠলাম। উঠার পরে রাসূল বলে, আযান শুরু করার জন্য যখন বলল, আমার 2টা আঙ্গুল আমি কানের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহু আকবার বলে যখন আযান দিব, কিন্তু বেলাল আল্লাহু আকবার বলার জন্য হা করেছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, কোনো শব্দ বের হয় না, কোনো ভয়েস বের হয় না, শুধু বেলাল হা করে আছে আর চোখ দিয়ে চোখের পানিগুলো টপ টপ করে পড়ে, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। আমার নবী বলে, কিরি বেলাল আযান দিতে বললাম, আযান না দিয়ে তুমি কান্না করো, হা করে আছে, কি হয়েছে বলবা তো? হযরত বেলাল বলে, নবী আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কাবার নিচে নাই, এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে। নবী এখন কাবার উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আযান দিব? আমি তো কোনো কিবলা খুঁজে পাই না, কাবা খুঁজে পাই না, কিবলা খুঁজে পাই না, কাবা খুঁজে পাই না। আমার নবী মুস্কি হেসে বলে, কিরি বেলাল রাহমাতুল লিল আলামিন কে এখনো চিনতে পারলি না? কিরি বেলাল দু জাহানের বাদশাকে চিনতে পারলি না? বেলাল একটা সেকেন্ড দেরি করবি না, আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাই তাকাই আযানটা শুরু করো। নবী কেন? আমার নবী বলে, বেলাল তুমি যে এখানে দাঁড়িয়ে আছো ওইটা কাবা, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন কাবারও কাবা। চলে বলি সুবহানাল্লাহ।
এরপর রসুলকে কাবার ও কাবা মানতে আমাদের কোনো সমস্যা আছে না? ডান হাত তুলে সমস্যা আছে? সেজন্য মাঝে মাঝে আপনাদের বাজিতপুর মিঠামইনে অনেকে দেখবেন মাইকের মধ্যে একটা গজল দুপুরের দিকে বাজে, অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই গজলটা অনেকে আপনারা পারেন। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলুন না। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা, নবীজির শোকেতে কাবা হয়ে আসে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডার শাফায়াতের দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। সেই নবীর মোহাব্বত অন্তরে ধারণ করুন। যদিও সুন্নিদের একটা অপরাধ, আর সেই অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আলোচনার ভিতরে ঢুকার প্রথমে আমি সূত্র করে একটা আকীদা ক্লিয়ার করতে চাই। আজকে থেকে আমাদের অন্তর আকীদা হবে, রাসূল কখনো আমার মতো হতে পারে না। জবান খুলে বলুন পারে। যারা রাসূলকে আমার মতো বলবো, আমি বলবো তোমাকে 5 মিনিটে আমি 10টা দলিল উপস্থাপন করব। যদি খণ্ডন করতে পারো, জিন্দেগিতে আমি অষ্টগ্রামের 0 পয়েন্ট থেকে এই দিকে আর কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম উলুঙ্গ অবস্থায়। কসম খোদার, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়। 2, 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষ দেখবে, আমার আল্লাহ বলে এটা আমি বরদাস্ত করতে পারি না, এটা আমি পারি না। এই জন্য আমার আল্লাহ রাসূলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম, কিন্তু রাসূল 4টা নয় 11টা বিবাহ মোবারক করেছেন। আরো করতে মন চাইলে আরো করতে পারতেন। রুখসত পাওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি মৃত্যুবরণ করলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ তাদের লক্ষ্য হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কোনোদিন বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রাসূলের উপরে 5 নয়, রাসূলের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়। ফতোয়া স্বামীর মধ্যে লেখে রাসূলের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 4টি, কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে রাসূলের সামনে পিছনে ডানে বামে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা ফরজ করি, রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনে নাও, তোমরা জেনে নাও, তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আর তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডান হাত করে বলা ঠিক কিনা?
রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব 7 দিন পর্যন্ত মানুষ সেই প্রস্রাবের পাশ দিয়ে হাঁটে না, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। কিন্তু রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক মিশকাত শরীফের মধ্যে বলে, রাসূল সরকারে মদিনা প্রস্রাব মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাসূল ঘুমিয়ে পড়লেন। সকালবেলা হলে প্রস্রাবগুলো ফেলে দেওয়া হবে। রাসূল যখন ঘুমালেন, রাসূলের ঘর থেকে একটু দূরে রাসূলের একজন খাদেম গোলাম ছিল, উম্মে আইমান। রাতের বেলায় এত তৃষ্ণা, এত তৃষ্ণা, এত তৃষ্ণা, জিহ্বা পর্যন্ত দাঁতের মাড়ির উপরের সাথে আঠার মতো লেগে যায়, পানি নাই, পানি নাই, পানি নাই। উম্মে আইমান বলে, আমি জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে কান্না করতে করতে উম্মে আইমান একটা মুস্কি হাসি দিল। কিন্তু উম্মে আইমান, কি পানি বুঝি পেয়েছ? বলে, পানি তো পাই নাই, তো মুস্কি হাসো কেন? উম্মে আইমান বলে, আমার একটা কথা মনে পড়ে গেল, আমি কাঁদি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই কদমে গেলে আমি জীবনে খালি ফিরবো না। উম্মে আইমান বলে, দৌড়াতে দৌড়াতে আমি রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন খুললাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে ভু করে মিশকাম্বর মতো একটা গান বের হলো। আমি রাসূলুল্লাহর ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলাম, একটা পারফিউমের বোতল নাই, আতরের বোতল নাই, সেন্টের বোতল নাই, সুগন্ধটা বের হয় কোত্থেকে? উম্মে আইমান বলে, তন্ন তন্ন করে খুঁজলাম, পাই না, পাই না, পাই না। হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে চলে গেল। আল্লাহর কসম, সেইখানে দেখলাম কিছু পানি মাটির পেয়ালাতে মণিমুক্তার মতো ঝকঝক করে, এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। আমি সেইখানে গিয়ে আমার নাকটা লাগালাম, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগাতে দেরি হয়, মিশকো আম্বরের চাইতো আর সুগন্ধ। আমি সাদা আঙ্গুল দিয়ে টাচ করে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগালাম, এত স্বাদ, এত মজা আমি জিন্দেগিতে কোনো পানিতে পাই না। উম্মে আইমান বলে, আমি টক টক করে সমস্ত পানিগুলা পান করতে শুরু করলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মে আইমান, আমার মাটির পেয়ালাতে প্রস্রাব ছিল কোথায়? উম্মে আইমান ঝরঝর করে কাঁদতে শুরু করলো। নবী, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা থেকে মিশকাম্বরের গান বের হয়। আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি, যেটা পান করলে জিন্দেগি তার কোনোদিন তৃষ্ণাই লাগে না। আমার নবী বলে, উম্মে আইমান, যা জিজ্ঞেস করে তা বলো, আমার প্রস্রাব গেলে কোথায়? নবী, তৃষ্ণা লেগেছে, আমি টক টক করে পান করে ফেলেছি। আমার নবী বলে, উম্মে আইমান, তুই কি জানোস না যেই পেটে প্রস্রাব ঢুকবে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আইমান মুস্কি মুস্কি হেসে বলে, নবী, আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে একবার নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার যদি আমাকে জাহান্নামে জ্বালিয়ে আঙ্কার আঙ্কার কয়লা করে ফেলা হয়, আমি জাহান্নামকে ভয় পাই না। আমার নবী বলে, কি হয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্রাব পান করে নাই। আরে কি বলো? হ্যাঁ নবী, আমি প্রস্রাব পান করে নাই, আমি প্রস্রাব মুবারক পান করেছি, মুবারক পান করেছি, মুবারক পান করেছি। আমার নবী বলে, ডিক্লেয়ার করলাম, যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলি সুবহান। আমার কিশোরগঞ্জের বারা বলুন বন থেকে যেই রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, সবাই ডান হাত তুলে আমার মতো হতে পারে? ওই নবীর পক্ষে কথা বলার কারণে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়, ওই নবীর পক্ষে কথা বলার কারণে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। তো নবীর পক্ষে কথা বলার কারণে যদি গরম সুন্নি হই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও বলি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কি ভয় পাচ্ছেন আপনারা? কি আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? আর 2 হাত তুলে আল্লাহকে দেখান খুশি না বেজার? যারা খুশি শুধু তারাই আমার সাথে জবান নাড়াবেন, আর যাদের জবান বন্ধ থাকবে বুঝতে হবে গন্ডগোলটা সেইখানে গিয়ে আঘাত করেছে। একসাথে আমার সাথে বলবেন, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো,
ও হাবিবালানা সুন্নি হইয়া থাকো ও নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে। কোরআন বলে এর পর তারা যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এরপর জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কিভাবে পড়তে হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ও হাবিবালানা সুন্নি হইয়া থাকো। শেষবারের মত ও আস্তে 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 আস্তে। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে আমার বাবার মতো অনেক মুরব্বী চা খাবে আর এরকম বলবে গোলাম রাব্বানি কাশিমি। ছেলেটা 25 থেকে 30 মিনিট ভালোই দেখছি আলোচনা করছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি ক্লিয়ার বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু এইখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার পাশে সাউন্ড বক্স আছে, মাইক আছে। যদি পারো বাংলার কিশোরগঞ্জের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এইখানে বসে আমি 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের মিঠা মইলে একজন বাপের বেটা আছে যে মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে মিঠা মইন হাওরের মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা জাহান্নামী পরিচয়, এটা দুশমনের রাসূলের পরিচয়। এরা বলে মুমিনকে মাটির সাথে নিচে পচে গলে গেছে, কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা বিন্দু মাত্র ভয় পাই না। একটা কারণে আমরা জানি ৭৩ দলের একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, আমাদের দল লাগে না, আমাদের কলেজে কাঁপতেই পারে না। যতদিন সুন্নিদের নাকের ডগায় নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত চিৎকার দিয়ে আমরা বলতেই থাকবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলা ঠিক কিনা? পৃথিবীর জমিনে একটা মাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত নিজ পরিচয় বহন করে, এই ছাড়া অন্য কোন দল নিজের পরিচয় দিতে পারে না। কারণ যারা বৈধ এরা চিৎকার করে পরিচয় দিবে, আর যারা অবৈধ এদেরকে জিজ্ঞাসা যদি হয় তুমি কোন দল করো, সে বলবে মুসলমান, কোরআন এক হাদিস এক, এত দলাদলি কিসের দরকার কি? এই কথা বলে পরের দিন কিশোরগঞ্জের প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখবেন নিজেই একটা ব্যানার নিয়ে সেখানে প্রোগ্রাম করে। রাতের বেলায় বললা দলাদলির প্রয়োজন নাই, এখন সকালবেলায় প্রেস ক্লাবের সামনে দলাদলির ব্যানার নিয়ে কেন তুমি এত সুন্দর প্রোগ্রাম করছো? কিছুই বলতে পারবে না, কারণ তার পরিচয় সে দিতে পারে না, এটা অবৈধ পরিচয়। আর সুন্নিরা চিৎকার দিয়ে পরিচয় দেয়, কারণ বৈধ পরিচয় দিতে আমাদের কখনো ভয় লাগতে পারে? ওই সরকার মদিনার প্রেমের প্রথম 10 থেকে 15 মিনিট ইমানি আলোচনা করেছি, ইমানটাকে মজবুত করেছি। ইমানের ভিতরে অনেক মরিচিকা পড়ে গিয়েছিল। নবী প্রেমের আলোচনা প্রায় মাহফিলে হয় না, গেলে বলে হুজুর আমাদেরকে আব্বা আম্মার আলোচনা করেন, এটার আলোচনা করেন, ওইটা। কিন্তু আকীদার আলোচনা করতে অল্প সংখ্যক মাহফিলে বলা হয়। এই জন্য প্রথমেই 15-20 মিনিট আকীদার আলোচনা করে ইমানটাকে একটু মজবুত করলাম। এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? এই ছোট্ট বাচ্চারা, এই তাবারক কি আছে? তাবারক আছে? বিরিয়ানি
না বিরিয়ানি না, তাবারক। বিরিয়ানি পাওয়া যায় কিনতে, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, কাচ্চি ডাইন, সুলতান ডাইন, কিন্তু তাবারকটা আপনি কিনতে পারবেন না। 1 কোটি টাকা দিলেও তাবারক পাওয়া যাবে না। কারণ বিরিয়ানির ভিতরে যখন লাখো সালাম, ইয়া নবী সালামু আলাইকা, দুরূদ শরীফ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াতের আয়াত ঢুকে যায়, তখন এটার বিরিয়ানি থাকে না, এটা তাবারক হয়ে যায়। ওই তাবারক যদি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খান নিয়ত করে, কসম খোদা মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে আমার আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা সতর্ক, কথা বলবে তোমাদের তাবারক ক্যান্সেল, কথা বলবে না। আসুন আমি একখানা আয়াত তেলাওয়াত করব। আমি যদি আপনাদেরকে নাও বলি, আপনারা আমার সাথে ওই আয়াতখানা সবাই পড়বেন, কারণ এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ। আর সেই আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু থেকে বরণ করতেই হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আশ্চর্যের বিষয়, গত 3 দিন পূর্বে বেইলি রোডে একটা কাচ্চিবাই নামক রেস্টুরেন্ট এবং একটা বিল্ডিং এ আগুন ধরে 55 জন মানুষ মারা গিয়েছিল। 2 দিনের খবর দেখেছেন। ওই খবরটা দেখে আমার একজন শিল্পীর কথা মনে পড়েছে। এনার নাম হচ্ছে বাউল শিল্পী ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে তাল, সুর, লিরিক সবকিছু ঠিক করে ঢাকা আরবি স্টেডিয়ামে 2007 সালে লক্ষ লক্ষ মানুষের সামনে নতুন একটা গান আজকে গাইবেন। তিনার ভিতরে কি আনন্দ, মানুষ তার এই গান শুনে হাত তালি দিবে, কিন্তু মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু টান দিয়েছিল। 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে তার দেহটা স্টেজ থেকে জমিনে টপ করে পড়ে গেল। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ডাক্তার যখন চেকআপ করলো, ডাক্তার নিজেও চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলল, আজরাইল নাই ভরসা বলার সাথে সাথে তার রুটা এত জোরে টান দিয়েছে, 37টা রক্ত ঠাস ঠাস করে 2 টুকরা হয়ে গিয়েছে, রক্তগুলা ছিটকায় গিয়েছে। বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো আলামত নাই। আমাদের চট্টগ্রাম বিশাল একটা ফ্লাইওভার আছে, নাম হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার। একজন যুবক 27 বছরের, রক্ত টকবক গরম, তো নতুন একটা মোটরসাইকেল কিনেছে, নাম হচ্ছে R15। মোটরসাইকেলটা কিনে স্পিডটা 90-তে উঠিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এরকম লোহার স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথাটা এত জোরে বাড়ি খেয়েছিল, মাথার মগজগুলা বাতের মারের মতো ছিটকায় গোটা ফ্লাইওভারের মধ্যে একদম ছিটকায় গিয়েছে। তুমি আর আমি কিন্তু লিখেছিলাম, আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করবে কল্পনাও করতে পারি নাই। তুমি কল্পনা করলো কি আর না করলো কি, মৃত্যু 27 বছর লেখা আছে, তোমার মৃত্যু হবে। আমি কিছুদিন পূর্বে আপনাদের শায়েস্তাগঞ্জে এসেছিলাম, হবিগঞ্জার। হঠাৎ করে একজন যুবক খাওয়া দাওয়ার পরে বলল, হুজুর আমাকে একটু দোয়া করে দিন না। আমি বললাম, চেহারাটা তো অনেক সুন্দর, দাড়িগুলা রেখে দাও, আল্লাহ তোমার চেহারা আরো বরকত দিবে। আমাকে যুবকটা বলে, হুজুর বিয়েটা করে নেই, 40 বছর বয়সে দাঁড়িয়ে রাখবো, 50 বছরে বাড়ি গাড়ি করবো, 60 বছরে হজ করব, আর 70 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমরা মৃত্যুর দিকে চলে যাব। আমি বললাম, প্ল্যানিং তো সুন্দর করেছ, কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? 70 বছর বাঁচবা সিগনেচার কে দিয়েছে? একটা নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আপনজনরা তোমার টাইলস এসি রুম থেকে তোমার দেহটাকে এত জোরে একটা টান দিবে, একটা মিনিটের ভিতর 5 তলা থেকে তোমাকে ডাইরেক্ট মাটির মধ্যে শোয়াই ফেলবে। এর কিছুক্ষণ পরে তোমার শরীর থেকে সব খুলে ফেলবে, সব খুলে ফেলবে। এরপর বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে গোসল দিবে। কিশোরগঞ্জের ভাইরা, আমি চিন্তা করলাম, আম পাতা নয়, জাম পাতা নয়, কাঁঠাল পাতা নয়, বড়ই পাতা কেন? কারণ বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপটিক একটা ক্যালসিয়াম আছে। এটা যখন গরম পানির সাথে মিক্স হয়ে যায়, ওই গরম পানির এত পাওয়ার হয়ে যায়, মৃত মানুষকে গোসল দিলে 12 ঘন্টা পর্যন্ত শরীরটা পচবে না, সব নরম হবে না, এটা থেকে সুগন্ধি বের হবে। নবী আপনি তথ্য জানেন কিভাবে? আমার নবী বলে, আর রহমান আল্লামাল কোরআন, সমস্ত জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছে আমি মদিনাওয়ালা নবীকে। জবান খুলে বলে সুবহানাল্লাহ।
আর কিছুক্ষণ পরে আরেকটা জায়গা হবে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই দুনিয়া থেকে যাওয়ার পরে নামর কবর, ওই কবরে গিয়ে দুইটা স্টেশন, একটা হবে জান্নাত আর একটা হবে হুফরা। হুফরা মানে জাহান্নাম। জাহান্নামের কথা বলতে গেলে আমার রাসূল কাঁদেন। নবী বলে, দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা টন টন করে তোমার আগুন ধরবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন আঙ্গুল লাগবে, আঙ্গুল প্রথম পড়বে না, প্রথম ডাইরেক্ট তোমার কলিজা জ্বালিয়ে ফেলবে। এরপরে আরেকটা জায়গা হবে, ওই জায়গা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওইটা হচ্ছে কিয়ামতের ময়দান। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারি না। আমাদের ফ্যান লাগে, আমাদের এসি লাগে, আমাদের এয়ার কুলার লাগে। কিয়ামতের ময়দানে সূর্যের একটা মুখ দিয়ে তাপ দেয়, ওই দিন সূর্যের 12টা মুখ খুলে ফেলবে। আমাদের মাথায় 1 বিঘুর উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করে উত্তরতে শুরু করবে, জমিনটা তামা হয়ে যাবে, লোহা হবে না। কারণ লোহার এক পাশ গরম হলে অন্য পাশ গরম হয় না, কিন্তু তামার যে কোন একটা কোনা গরম হলে ওটা তামা গরম হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে রাসূল বলে 5 শ্রেণীর লোক আছে যাদের জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত তালাশ করতে হবে না। রাসূল বলে কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর লোক আছে, জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি আসে, নবী জান্নাত আমাদেরকে তালাশ করবে। আমলগুলা কি? আমার নবী বলে 1 নম্বর হচ্ছে মুতঈমুল ইজাল, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় আর তৃষ্ণার্তকে পান করায়। আমি চিন্তা করলাম অন্যকে কারা বেশি খাওয়ায়, আমি দেখলাম সুন্নিদের মতো অন্য মানুষকে কেউ খাওয়ায় না। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 4 দিন 5 দিনের একটা ফাতিহা করি, ফাতিহা গরু মোষ জবাই করে আমরা অসংখ্য মানুষকে আমরা খাওয়াই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40 করি, আশেপাশের মানুষকে মিলাদ কিয়াম কোরআন তেলাওয়াতের পরে খাওয়াই। আমরা সুন্নিরা 4 দিন করি, 40 করি। আমরা সুন্নিরা মিলাদুন নবী করি। এই জন্য রাতে 2টা 3টা বাজলে তাবার করে প্যাকেট দিয়ে মানুষ খায় আর পেটটা পরিতৃপ্ত হয়। এই জন্য কিয়ামতের ময়দানে সুন্নিদেরকে বেশি জান্নাত তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আমার নবী বলে 2 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে, নবী কে আমার নবী বলে হুকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান আব্বা আম্মার হক সঠিকভাবে আদায় করলো। এরে আমার কিশোরগঞ্জের ভাইরা, আমি জানি না কোন আব্বা আম্মার কথা বললে তোমাদের মনটা নরম হবে, চোখের পানিগুলা বের হবে, তবে আমি আল্লাহর কসম করে বলি, তোমার মা তোমার বাবা যখন মিলন করেছিল, প্রত্যেকের আব্বা মা মিলন করার পরে আমাদের বাবার 1 ফোঁটা বীর্যের কোটি বাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন বীর্যটা চলে যায়, ওই মায়ের পেটের ভিতরে বীর্যটা চলে যাওয়ার 40 দিন পরে এটার বীর্য থাকে না, এটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে আর 40 দিন যাওয়ার পরে মায়ের পেটের মধ্যে ওইটার মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখানে মায়ের পেটের ভিতরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চুলগুলো আস্তে আস্তে একটার পর একটা গজানো শুরু করে। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বান্দা মায়ের পেটের মধ্যে সমস্ত বডি তৈরি হয়ে গিয়েছে, একটু পরে আমার বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে, তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে আমাকে একটু বলো না। জিবরাইল কাঁদতে শুরু করলে, আল্লাহ আল্লাহ,
আপনার বান্দা মায়ের পেটের মধ্যে তার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায়। আমার আল্লাহ বলে না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কোন নার্স যদি আমার বান্দাকে মায়ের পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিব্রাইল বলে দেরি না করে সেকেন্ডের ভিতরে আমি তিনটা আঙ্গুল দিয়ে ওই বান্দার কোমরের মধ্যে খপ করে ধরে তার মাথা যখন নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে ওঠায়, ওই কচি কোমরের টিপ দিয়ে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিমি সহ্য করতে পারি নাই, আমার মুরব্বী আব্বা সহ্য করতে পারে নাই, আমার সামনে কোনো সন্তান সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে আমরা প্রত্যেকে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনে ইন্তেকাল করে ফেলেছে, আবার অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল যাও, জিবরাইল যাও, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে এখনো কান্না করে না, কোনো আওয়াজ বের হয় না, জিবরাইল তুমি তোমার তিনটা আঙ্গুল দিয়ে আমার বান্দার পিঠের মধ্যে তিনবার ঘষা মারো। জিবরাইল বলে একবার ঘষা দিই, দুইবার ঘষা দিই, তিনবার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলেছি। আরে যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আমার সামনে অনেক যুবক বারা বলবে হুজুর এক ফোঁটা করে আর 2 বছরের কতটুকু আর দুধ পান করেছে, কিন্তু বৈজ্ঞানিকরা বলে বাদ দাও 2 বছরের দুধগুলা, মার স্তন থেকে এক ফোঁটা দুধ পান করেছ, 2 বছর বাদ দাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। 1 বছর পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আমরা আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, আমরা সাথে সাথে খ্রিস্টান থেকে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। কিরে কেন কেন, কিরে কেন কেন? বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলি দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরকারগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলেছো। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন পরের জায়গা আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমে জারি। ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি
মনের দুঃখ কারে কয়ে আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। যুবক ভাইরা কষ্ট নিবা না। আমি গত এক সপ্তাহ পূর্বে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে একটা প্রোগ্রাম করেছিলাম। একজন যুবক খাওয়া দাওয়া চমৎকার করে করানোর পরে আমাকে মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর আমার জন্য একটু হাত তুলে দোয়া করুন না। আমি বললাম, আব্বা আম্মার হকটা সঠিকভাবে আদায় করবা, দুনিয়াতে আল্লাহ এত রিজিকে বরকত দিবে কল্পনাও করতে পারবে না। আর কবরে গেলে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার জন্য 4টা নহর থাকবে। ওই যুবকটা মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর কেন জানি মনে হয় আব্বা আম্মার হক কিছুটা হলো আমি আদায় করে ফেলেছি। আমি চোখ বড় করে ফেললাম, কিভাবে সম্ভব? আমাকে বলে, হুজুর আব্বা আম্মার নামে 5 লাখ করে 2টা ডিপিএস করে দিয়েছি। আব্বা আম্মার নামে ব্রাহ্মণবাড়িয়া সদরে আমি 5 তলা করে 2টা বিল্ডিং সাপওয়ালা করে দিয়েছি। আব্বা আম্মা যা চায়। একদিন রাত 2টা বাজে আমার মার বুকটা টন টন করে ব্যথা করে। আমি ঢাকা ল্যাব এইডের মধ্যে নিয়ে মার ওপেন সার্জারি করলাম। এক রাতে আমি 3.5 লক্ষ টাকা খরচ করেছি। এক কথায় আব্বা আম্মা যা চায় সেকেন্ডে হাজির করে পেলি। আমি বললাম, এরে বোকা, তাহলে তুই আব্বা আমার হক এখনো বুঝতে পারো নাই? বলো, হুজুর এটা আবার কেমন? আমি বললাম, কল্পনা করো জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি একদিন হাতিমে কাবার সামনে বসা, হঠাৎ করে দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমি দেখলাম যুবকটা তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা 1 বার নয় 2 বার নয় 5 বার নয় 7 বার কাবাটা তাওয়াফ করলো। একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেয় না। ওই যুবকটা তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 7টা চক্কর দিয়ে এবারে মাকে ঘরের মধ্যে রেখে ওই সাহাবীর সামনে এসে বলে, সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিয়ে কাবা তাওয়াফ করলাম, কেমন লাগলো? সাহাবী বলে, এত সুন্দর মায়ের খেদমত জিন্দেগিতে আমার চোখে আমি কোনোদিন দেখি নাই। এই কথা বলে সাহাবী যখন কাঁদতে শুরু করলো, যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধে নিয়ে শুধু 7 চক্কর দিয়েছি? না না, ওয়াল্লাহি আল্লাহর কসম, গতকাল মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে দৌড়িয়েছি। একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। গতকালকে মিনায় মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছো? বলে, সত্যি ধরতে পেরেছেন, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী যখন কান্না করে, ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু একবার হজ করেছি? না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার খোদার কসম করে বলে আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী চিৎকার করে কাঁদতে শুরু করলো, যুবক তকদির পরিবর্তন করে ফেলেছ, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করেছে। আরে যুবক, তোমার তকদির পরিবর্তন হয়ে গিয়েছে। হঠাৎ করে এই যুবক বলে, সাহাবী তাহলে আমার জন্য যেহেতু কান্না করতে লাগলেন, এবার ছোট্ট একটা প্রশ্ন করে। বলে, কি প্রশ্ন? ওই যুবক বলে, সাহাবী এবার একটু বলুন তো, এই যে আমার মাকে 40 বছর কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40টা হজ আদায় করলাম, এবারে বলুন তো আমার মার হক এখনো আমি আদায় করতে পেরেছি কিনা? এই কথা বলার সাথে সাথে সাহাবীর চোখের পানিগুলা মুছে ফেললো, চোখগুলা লাল করে ফেললো, আর ধমক দিয়ে বলল, মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করলে আমি তোমার দিকে তাকাবো না। বলে, কেন? ওই সাহাবী বলে, আল্লাহর কসম 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ আদায় করেছ, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা যখন তোমাকে দেখে, তোমাকে দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দেয়,
আল্লাহর কসম সেই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, করো জোরে প্রার্থনা করে, আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে না। আল্লাহর নবী বলে, যেই সন্তান আব্বা আম্মার হক সঠিকভাবে আদায় করবে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। আমার নবী বলে, আমি হুজরা মুবারকের মধ্যে বসা একজন সাহাবী এসে বলে, নবী নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয়ে যায় আমি কাবার চৌকাঠের মধ্যে গিয়ে একটা বার হলো চুমু খাবো নবী, কিন্তু কাবা তো বিজয় হয়ে গিয়েছে, কিন্তু নবী মদিনা থেকে মক্কায় যাব, টাকা নাই পয়সা নাই, এখন কি আমার নিয়ত ভঙ্গ হয়ে যাবে? আমার নবী বলে, সত্যিকার অর্থে বলো তো, তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে? নবী, আছে তো। আমার নবী বলে, এইখান থেকে একটা দৌড় দিয়ে গিয়ে আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দাও। আমি রাসূল ওয়াদা করলাম, আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। জোরে বলে সুবহান আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কি না, বলুন। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়ন। হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষে হবে না, শেষে হবে না মায়ের দুঃখের কথা, নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি, মাঝে আমার নয়নের মনি। মোহাব্বত নিয়ে তিনবার আমার সাথে বলুন তো, মা। আরেকটু ভালোবাসা নিয়ে মা, আরেকটু মোহাব্বত নিয়ে মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা। সত্যিকার অর্থে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে? আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলা চলবে? আমার নবী বলে, 3 নম্বরে কিয়ামতে জান্নাত জায়গা তালাশ করবে মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। 3 বার দুরূদ শরীফ। নবী দুরূদ শরীফ কেমন? আমার আল্লাহ বলে, দুরূদ শরীফ কেমন জানো? দুনিয়ার জমিনে তোমরা অসংখ্য ইবাদত করো, আমার সামনে অনেক মুরব্বী আছে 70-80 বছরের বয়স, 5 ওয়াক্ত নামাজ 20-30 বছর ছাড়ে না। একজন মুরব্বী আব্বাকে যদি বলি, বাবা এত নামাজ পড়েছেন, একটা সিজদা 100% আল্লাহর কুদরতি কদমে কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই, আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা, কিন্তু কবুল করা মালিক আল্লাহ, কবুল করা মালিক আল্লাহ। আমার মিটামনের ভাইরা, কেওড়া জোর ভাইরা, আল্লাহর কসম দুনিয়ার কোন আমলের গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, আপনি করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কবুল করবে। জিনা করেছেন, মার্ডার করেছেন, অসংখ্য পাপ করেছেন, আপনার পাপগুলোকে আল্লাহ অন্য জায়গার মধ্যে রাখবে, আপনি ওই আমলটা করার সাথে সাথে আমার আল্লাহ কবুল করবে। ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। জোরে বলি সুবহান। আমি অনেক গবেষণা করলাম, কি রে দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কেন আল্লাহ কবুল করে? একটি কারণে, আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা যত বড় দুরূদ শরীফ হোক না কেন, প্রথমে আপনাকে কিন্তু পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আসলে আল্লাহ আপনার কাজ কি? আমার আল্লাহ বলে, আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ সালাম প্রেরণ করে তো
আল্লাহ যেটা আপনি আপনার বন্ধুর উপরে প্রেরণ করেন এটা আমাদের জবান দিয়ে পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, অন্যের হক মেরে খেয়েছি, জিনা করেছি, আল্লাহ পারবো না, পারবো না, পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনার বন্ধুর উপরে আপনি নিজেই একবার দুরূদ শরীফ পড়ে নেন। কসম খোদার, এখন যদি আপনি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ তার বন্ধুর উপরে নিজেই একবার দুরূদ শরীফ পড়ে নেন, আর আল্লাহর জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা 100% কবুল হয়ে যায়। জোরে বলি সুবহান। আপনারা অনেক খতিব সাহেবকে বলেন, হুজুর আমার স্ত্রীর প্রেগন্যান্সির পেট ব্যথা, একটু পানি পড়া দেন। বাচ্চাটা রাত 2টা-3টা বাজে কান্না করে উঠে ঘুমায় না, একটু পানি পড়া দেন। এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, আমি পানি ফু দিলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন আমরা ওই পানির মধ্যে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করি, এরপরও এই পানিটা মেডিসিন হবে গ্যারান্টি দিতে পারি না। তবে এরপরে সময় থাকলে 3 বার, সময় আরো বেশি থাকলে 11 বার, আরো বেশি থাকলে 22 বার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে যখন ফু দেয় ওই পানিটা পানি থাকে না, মৃত্যু ছাড়া যেই কোনো রোগকে ভালো করতে পারে এমন একটা মেডিসিন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার প্রেমের কথা বললে আমাদেরকে অনেকে বলে রাসূলের প্রেমের আলোচনা করতে করতে মনে হয় যেন মাঝে মাঝে রাসূলকে আল্লাহর উপরে উঠাই ফেলবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর কি উপর আছে, আল্লাহর কি নিচ আছে? আমি বললাম ভাই একটু দাঁড়াও, তুমি যে আমাকে এই কথা বললা আমি তোমাকে 5 মিনিটে প্রমাণ করব যে আমার আল্লাহ রাসূলের শান যেখানে উঠিয়েছেন। আমি গোলাম রাব্বানী কাশিমি যদি 1 কোটি বছর সেকেন্ডে চেষ্টা করি রাসূলের শান আল্লাহ যেখানে উঠিয়েছে তার 1 বিন্দু কাছে কিনে আমি নিতে পারবো না। আমাকে বলল বলুন তো কিভাবে? আমি বললাম তাহলে আমার সাথে খেয়াল করো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम দুনিয়া যখন দুলিশাত হয়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমানগুলো তছনছ ভেঙে যাবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভারেস্টের পাহাড়গুলো যখন তুলার মতো শুরু করবে, ওয়া ইদাল কুবুরু বুসরাত, মানুষগুলো যখন পতঙ্গের মতো দৌড়াতে শুরু করবে, উলুঙ্গ উলুঙ্গ উলুঙ্গ, একজনের উপর কোনো কাপড় থাকবে না। আমার আল্লাহ বলে আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে আল্লাহ ইসরাফিল সিংহায় ফুৎকারে দিয়েছে, দ্বিতীয় ফুৎকারে কিচ্ছু নাই, সব তামা তামা হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে আজরাইল সব যেহেতু তামা হয়ে গিয়েছে তারপরও কে আছে একটু বলো না। আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে কিরে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবা কেন? মুথিয়া আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল এই মুহূর্তে নিজের রূহটা তোমাকে নিজে কবজ করতে হবে। মাকামে নবুয়তের মধ্যে লেখে আজরাইল যখন নিজের রূহটা নিজে কবজ করা শুরু করবে, কসম খোদার আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। আমার আল্লাহ বলে কিরে আজরাইল কি হয়েছে? আজরাইল বলে আল্লাহ মওতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে কোনোদিন নিতাম না আল্লাহ, নিতাম না, নিতাম না। আজরাইল কেমন রে? আজরাইল বলে আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মওতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে, কিছুক্ষণের জন্য কেউ থাকবে না, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলেন, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ আপনি ছাড়া যদি কেউ নাই তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ, আমি আল্লাহ ছাড়া যদি কেউ নাই কিছুক্ষণের জন্য আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছু করার নাই। কিন্তু আল্লাহ একটু জানতে মন চাচ্ছে, আপনি যে আপনার বন্ধুর ব্যাপারে বলেছিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে উঠিয়েছেন কেউ কোনোদিন বন্ধই করতে পারবে না। তো আল্লাহ আপনার জিকির যেতে বন্ধ, ওই মুহূর্তে আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না। আমার জিকির বন্ধ হয়েছে, বন্ধু জিকির বন্ধ হতে দিব না। আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আপনার জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধুর উপরে দুরূদ
যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তারা বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করলো, নবীর শান কেউ কোনোদিন কমাতে পারবে? জবান খুলে বলুন পারবে? ডান হাত তুলে বলুন না পারবে? ওই নবীর প্রেম মোহাব্বত আস্থা ভালোবাসা নিয়ে যুবকরা যখন মিলাদুন নবী সুন্নি মাহফিল করে আমাদেরকে বিদাতি 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 বলে গালি দেয়, কিন্তু আল্লাহর কসম করে বললাম যুবক তোমরা ভয় পেও না, বিদাতি বলে গালি দিলে তোমরা ভয় পাবা না। কেন জানো? কারণ আমরা বিদাতি নয়, আসল বিদাতি কারা জানো? আমি 3 মিনিটে তোমার সামনে উপস্থাপন করব, তুমি নিজে পরিসংখ্যান রেজাল্ট মিলাতে পারবা। দেখো তো আসলে বিদাতি কারা। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবে আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবে কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনার আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবে ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, only one person, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুআদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররামিন, সাইয়্যিদুস সাহালান, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন। তাহলে বুঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন কিছু আবিষ্কার, নতুন দল আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতে এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা, সবকিছু বেদাতি হচ্ছে তোমরা। তোমরা বিদাতি থেকে বাঁচার জন্য আমাদেরকে বেদাতি বলে গালি দাও, কিন্তু সুন্নিরা বেদাতি নয়, একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না না, জবান করে 2 হাত তুলে খুশি না বেজার? তাহলে আমাকে আজকে ওয়াদা করতে হবে সুন্নি তাদেরকে প্রকৃত বলা হয়। রাসূলের প্রত্যেকটা সুন্নাত যদি আপনার জীবনের লেবাস হয়ে যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে থেকে একটা কথা আপনারা মনে রাখবেন, আমরা সুন্নি তো আপনি মৃত্যুবরণ করেন, আপনার শরীরে যতগুলো সুন্নাত আছে সব খুলে ফেলা হবে। মনে করেন আমার পকেটে রাসূলের সুন্নাতের একটা মেসওয়াক আছে, আব্বা আমার মৃত্যুর পরে মেসওয়াকটা টান দিয়ে আলাদা করে ফেলা হবে। আমার পকেটে রাসূলের সুন্নাতের একটা আতর আছে, আতরটা খুলে ফেলা হবে। আমার চোখের মধ্যে সুন্নাতের সুরমা আছে, সুরমাটা খুলে ফেলা হবে। কিন্তু একটা সুন্নাত আমাদের শরীরে কোনো বাপের বেটা খুলতে পারবে না, জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। ওই একটা সুন্নাত নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে, এটা হচ্ছে সুন্নতের দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনা সুন্নাত আপনার ঘরে যদি ঢুকে কসম খোদার গড়টা জান্নাতের বাগান হয়ে যাবে। মুসলমানদের সুপারস্টার হচ্ছে সরকারে মদিনা। যদিও আপনাদের মিঠা মনের অনেক যুবক বলে না মুসলমানদের সুপারস্টার, আমি আরেকজনকে মনে করি কি বলে বাংলাদেশে নাকি একজন নায়ক আছে, তিনি 2টা বিবাহ করেছেন, 2টা বাচ্চা নাকি তার হয়েছে। ওনাকে বাংলাদেশের অনেক ছেলেরা সুপারস্টার মনে করে, কিন্তু আমি কল্পনা করি যে একজন নায়ক 2টা বিবাহ করে এত বিতর্ক, এত কলঙ্ক, কিন্তু আমার নবী 11টা বিবাহ করেছেন। জীবনে একজন স্ত্রী রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেইন দিতে পারে নাই, অভিযোগ দিতে পারে নাই, মামলা করতে পারে নাই। রাসূল কেমন সুপারস্টার ছিলেন জানেন? আমার নবী হুজরা মুবারকের মধ্যে বসা 4 জন স্ত্রী রাসূলুল্লাহর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। আমার রাসূল চিন্তা করলেন, আমি যদি বলি একে বেশি ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি বাকি 3 জন কষ্ট পাবে। আমার রাসূল বলে, আমি কাকে বেশি ভালোবাসি এখন বলবো না, তোমরা ঘুমাও, আগামীকাল ফজর নামাজের পরে তোমরা আসবে। 4 জন স্ত্রী যখন আমার সম্পর্কে আর সামনে
আসবে তখন আমি 4 জন স্ত্রী সরকারে মদিনা বলে আমি ক্লিয়ার করে দিব। 4 জন স্ত্রী ঘুমাতে গেল, রাতের বেলায় কোনো মতে ঘুম আসে না, ডান থেকে বামে কাত হয়। নবীজি কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে। এবার 4 জন স্ত্রী ঘুমাতে গেল। রাসূল প্রথম গভীর রজনীতে একজন স্ত্রী ঘরের মধ্যে গিয়ে বলল, হে আমার প্রিয়তমা, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে ডান হাতের তালুটা একটু খোলো। যখন খুললো রাসূল তার ডান হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিল। রাসূল বলে, তোমার হাতে যে আমি 2টা খেজুরের দানা দিয়েছি একমাত্র আল্লাহ, আমি রাসূল আর তুমি জানবে, কেউ জানবে না ইনশাআল্লাহ। রাসূল সেকেন্ড স্ত্রী ঘরে গেল, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিল, কেউ যাতে করে না জানে। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা দিল, তাকে বলল কেউ যাতে করে না জানে। 4 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা, প্রত্যেকের হাতে 2টা খেজুরের দানা, প্রত্যেককে বলেছে কেউ যাতে করে না জানে। এবার 4 জন স্ত্রী ঘুমাতে গেল। সকালবেলা আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম। 4 জন স্ত্রী নামাজটা পড়ে রাসূলুল্লাহর সামনে ভূ করে একটা দৌড় দিয়ে এসে বলে, নবী 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 নবী, আপনি কাকে বেশি ভালোবাসেন এবার তো একটু বলবেন। আমার নবী মুস্কি হেসে বলে, বসো। বসলো। রাসূল বলে, আল্লাহর ইজ্জতের কসম, আমি 4 জনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ডানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। বামার জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে বেশি আমাকে ভালোবাসে, কাউকে বলা যাবে না। 4 জন স্ত্রী 4 জনের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, একজন একজনের সাথে মারামারি নেয়, কিলাকিলি নেয়, প্রত্যেকে ভিতরে ভিতরে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। 4 জন স্ত্রী একটা টাইমে দৌড় দিয়ে সরকারে মদিনার সামনে এসে রাসূলুল্লাহর কপালে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল, মুসলমানদের একমাত্র সুপারস্টার মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুবক, তুমি কাকে সুপারস্টার মানছো আমি জানি না। রাসূল বলেছে তোমার ঘরে এসি লাগবে না, ফ্রিজ লাগবে না, টাইলস লাগবে না, তোমার ঘরটা সবকিছুর দ্বারা ছাড়াই জান্নাতের বাগান হবে। তবে শর্ত হচ্ছে তোমার ঘরে 2টা সুন্নাত আমি রাসূলের ঢুকাতে হবে। রাসূল কি সুন্নাত? আমার রাসূল বলে, ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে প্রথমে একটা সুন্নাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। আমি রাসূলের 2টা সুন্নাত আদায় করেছ। ঘর থেকে বের হওয়ার সময় আবার সালাম দিবা আর একটা মুস্কি হাসি দিবা। এই যে ঘরে ঢোকার সময় 2টা সুন্নাত আর বের হওয়ার সময় 2টা সুন্নাত, আমি রাসূল তোমার শান্তির ঘরের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহান। আজকে মুস্কি হাসি আমাদের ঘরে নাই। মুস্কি হাসি মিঠামইন কসমেটিক্স দোকানে পাওয়া যায়। খালাম্মা কি অবস্থা, ভাবি কতদিন আপনি আসেন না, হাসি আর হাসি। কিন্তু ঘরের মধ্যে গেলে তোমার তরকারির লবণ কেন কম হয়েছে, মরিচ কেন আজকে বেশি, হলুদ কেন ভাষা ভাষা লাগছে, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, ঘর সুন্দর গোছায় রাখতে পারবো না, সব রাত খুব আপনার ঘরের ভিতরে। কিন্তু আপনি ঘরে ঢোকার সময় একটা মুস্কি হাসি দেন, কসম খোদার আপনার স্ত্রী যদি 10 ঘন্টা একটানা পরিশ্রম করে একটা মুস্কি হাসি রাসূলের সুন্নতে ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু রাসূলকে ভালোবাসি বললে হবে? রাসূলের পছন্দের সবজি কি আজকে কিনতে পেরেছেন? অনেকে আজকে কিনেছেন আপনারা লাউ, টমেটো, তিতকরলা, ধনেপাতা, কাঁচামরিচ, কিন্তু রাসূলের সবচেয়ে পছন্দনীয় সবজি লাউ বা কদু। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। একটা অনুরোধ করব, কখনো যদি লাউ কিনেন, কদু কিনেন, পায়ের সাথে এরকম ধাক্কায় ধাক্কায় আনবেন না। রাসূলের পছন্দের খাবার তো, আপনি বেয়াদবি হলো তো শেষ। আর যদি আপনি কদুটাকে লাউটাকে বুকের মধ্যে কাঁধের মধ্যে নিয়ে হাঁটার চেষ্টা করবেন, অনেকে হাসবে, গোলাম রাব্বানি কাশিমি 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, আবার বুকে নিতে হয়। আরে মানুষ হাসুক না, রাসূল যখন দেখবে সোনার মদিনা থেকে আমার উম্মত আমার পছন্দের খাবার বুকে নিয়েছে, কাঁধে নিয়েছে, রাসূল একটা মুস্কি হাসি দিলেই তো চোখের পরে পুলসের রাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার নবী তো বৈজ্ঞানিকদের মহাগুরু ছিলেন। বিশ্বাস করেন, রাসূল বলেছে খাওয়ার আগে তোমরা 1 চিমটি লবণ খাও, যদি মনে না থাকে খাওয়ার পরে
এক চিমটি লবণ খাও। নবী কেন? আমার নবী বলে খাওয়ার আগে অথবা পরে এক চিমটি লবণের ভিতরে আমার আল্লাহ 70টা রোগের শেফা রেখেছেন। যদি বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমার আব্বাকে জিজ্ঞাসা করেন, আজ থেকে 40 বছর আগে রাতের বেলা কারো ডায়রিয়া পাতলা পায়খানা হলে ওরসালাইন নামে কোনো ওরসালাইন ছিল না। এরকম গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে এক চিমটি লবণ আর এক চিমটি চিনি দিয়ে চামচ দিয়ে 2টা বাড়ি দিয়ে বলতো, মা বাবা বিসমিল্লাহ করে খেয়ে নাও। বৈজ্ঞানিকটা চিন্তা করলো ওরসালাইন কি দিয়ে আবিষ্কার করব? ওই যে আমার নবী বলেছে এক চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা। ওই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালাইন বানিয়েছে। তাই তো দেখবেন ওরসালাইন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা এমন একজন রোমান্টিক ছিলেন। নবী আমার বৃষ্টি যখন হতো জানালা দিয়ে রাসূল হাতটা এরকম বের করে বৃষ্টির ফোঁটাগুলো হাতের মধ্যে নিতেন। সরকারে মদিনা স্ত্রী হযরতে মাশা বলে, আমি দেখলাম একদিন রাসূলুল্লাহ ঘরের দরজার সামনে গিয়ে তার কাঁধটা ভাজে ভাজে বৃষ্টির মধ্যে ঘুরায় ঘুরায় ভিজাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, নবী আপনি বারবার হাত কেন দিচ্ছেন, বৃষ্টিতে কাঁধ কেন ভিজাচ্ছেন? আমার রাসূল বলে, এটা যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, এক ফোঁটা রহমতের বৃষ্টি যদি পশমের গোড়ায় একবার টাচ করে, জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে বৃষ্টিতে ভিজবেন, আবার এক্সারসাইজ যাবেন। 3 ঘন্টা ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, আপনার জ্বর হবে না, কথাটা কিন্তু এমন না। অল্প অল্প করে ভিজবেন। আমার নবী বলেছে বেশি করে দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? আমার নবী বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2 আইটেমের ক্যালসিয়াম, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা শরীরকে সুস্থ করবে আর একটা শরীরকে অসুস্থ করবে। ঘাসের ভিতরে নেগেটিভ ক্যালসিয়ামটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কমাই খাবেন, কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা আছে, চর্বি বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। ডাক্তার বলে দুধ বেশি করে খাবেন। কেন? কারণ দুধ ওই ঘাসের 1 নাম্বার ক্যালসিয়াম গরু যেটা খায় এটা দুধের ভিতরে ঢুকে। আর দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতের 4টা নহর, একটা মধু, একটা দুধ, একটা শরাব, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। ওই কাউসারের মালিক হচ্ছে আমার নবী। কিন্তু নবী আমার বলে, যদিও আমি কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মহব্বত করতে পারলে হাউজে কাউসার নিশ্চিত। নবী আর কারা? আমার নবী বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। জোরে বলে সুবহান। হাসান হুসাইনের মহব্বত চাই কি চাই না? না, 2 হাত তুলে বলে চাই কি না? মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন শহীদ হলো ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে। হাসান হুসাইন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা জান্নাতে কুদরতির পোশাক পাঠানা। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন শহীদ হলো লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে। এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে সবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে যাবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। সবাই ইমাম হুসাইন কারবালার ময়দান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান।